حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين شكرا يا مرشد قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد رواز درشرك وري اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا দুলদুলি ঘোরা কেঁদে বলে আমার কোনো দোষ নেই ইমামে হোসেনে শহীদ হইলে কারবালাতে পানি নেই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آله سيدنا جرني كبتري أريا جريم مفاتي ما كدكوين अजीब जी करबलार गुन लगे छे मोर कलेजाय अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना لا إله إلا الله لا إله محبة لا إله إلا الله لا إله বহুদূরে মুখে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহুদূরে মুখে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো
লা পুরো মনের বাসনা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলি আল্লাহু আকবার। এই মাইকওয়ালা ইকুটিকু সব বন্ধ করে দেন, নরমাল সাউন্ড করে দেন। হ্যাঁ, ভিতরে সাউন্ডটা বাড়িয়ে দেন বাস। উপস্থিত ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার রামজানবেগ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও শুহাদায়ে কারবালার স্মরণে রামজানবেগ হুসাইনিয়া কমিটির উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ইসহাক মিয়া সরকার, বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, বিশেষ করে আজকের এই মাহফিলে যিনি প্রধান ওয়াইজ, প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলাদেশের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হাসনাবাদ মাহমুদা খাতুন জামে মসজিদ ঢাকার সম্মানিত খতিবে মুকাররম, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ইসলামিক গবেষক এবং যার কণ্ঠে আশিকে রসুল, আশিকে মুস্তফারা অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত জাগ্রত করতে পারেন হুজুর আল্লামা জনাবে মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলি আমিন। আমার পূর্বে আলোচনা রেখেছেন আপনাদের সকলের প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফিজ কারি মোহাম্মদ সাজিদুর রহমান মাহবুবী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলি আমিন। এছাড়াও মঞ্চে অসংখ্য অগণিত মান্যগণ্য আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। বিশেষ করে আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, দেশ প্রেমিক, আমার সরলমনা আশিক রাসূল সুন্নি মুসলমান ভাইরা, বিশেষ করে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে যে রব্বুল আলামিন আজ আমাদেরকে অত্যন্ত চমৎকার পরিবেশে আহলে বায়াতের প্রেমের মাহফিলে আসার, বসার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে, দিল খুলে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর নূরানি কদম মোবারকে, যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আরশ, কুরসি, লৌহ কালাম, জিন, ইনসান, ফেরেশতা, 18,000 মাখলুকাত। শুধু তাই নয়, যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা আসমান, জমিন, এমনকি আমাকে আপনাকে সকলকে বানিয়েছেন, ওই নূরানি নবীর নূরানি কদম মোবারকে হাজারো লাখো দুরূদ ও সালাম পেশ করে সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে বাণীটার একটু মুহাম্মদের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, আর হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? আমরা আহলে বায়াতের প্রেম চাই কি চাই না? এবার উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আজকের মাহফিল কি দুনিয়ার কোন বাদশাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে?
আজকের মাহফিল কি দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল কি এলাকার কোন বৃত্তশালী প্রভাবশালী ব্যক্তিকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য, ছিল ঠিক কিনা? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আহলে বায়াতের মহব্বতের, ছিল ঠিক কিনা? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে ওলি আল্লাহর মহব্বতের, ছিল ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আল্লাহ রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে, আহলে বায়াতের ভালোবাসা আছে। আপনারাই এসেছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন আমরা নিজের জীবনের চাইতো আমরা নবীকে বেশি ভালোবাসি, ছিলাম ঠিক কিনা? আমরা যে নবীকে ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে? নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো? আমাদের জীবনটা যদি নবীর কদমে আমরা যদি কোরবান দিতে পারি, এতে কি আমাদের লাভ হবে না লস হবে? আওয়াজ বলি, লাভ হবে না লস হবে? আজকের কত সুন্দর আপনাদের এলাকার নাম রমজান বেগ, মারহাবা বলি। এই রমজান বেগ এলাকার মতো আরো অনেক এলাকা আশেপাশে আছে না? এই মুন্সিগঞ্জ জেলায় আছে না নাই? নারায়ণগঞ্জ জেলায় আছে না নাই? ঢাকাতে আছে না নাই? আছে। কিন্তু বড় অবাক করা বিষয়, আজকের এই রমজান বেগ এলাকায়, এই রমজান বেগের জমিনে এমন এক জাতের জিকির করা হচ্ছে যে জাতের জিকির করেন স্বয়ং আল্লাহ। আপনারা বড় ভাগ্যবান, কারণ সবার নসিবে, সবার কবলে, সকলের কিসমতে আহলে বায়াতের প্রেম আসে না। আহলে বায়াতের প্রেম তাদের নসিবে আসে যাদেরকে আহলে বায়াত নিজেই মহব্বত করে। আপনারা বড় ভাগ্যবান, আপনারা আহলে বায়াতের প্রেমের মাহফিল সাজাতে পেরেছেন। অনেক মুরব্বী বাবারা এসেছে, আলহামদুলিল্লাহ বলি না? মুরব্বী বাবাদেরকে সামনে রেখে প্রেমের আলোচনা করা এটা অত্যন্ত মজাদার একটা বিষয়। আর ওই প্রেমের বিষয়টা যদি হয় আহলে বায়াতের মহব্বত, তাহলে ওই প্রেমের উসিলায় আল্লাহ নাজাত দান করে দিবে, বলি না সুবহানাল্লাহ। আলেম ওলামা এখানে উপস্থিত আছে, আলেম ওলামা এখানে অনেক উপস্থিত আছে। তাদেরকে সামনে রেখে আমি আমার ক্ষুদ্র জুবানে দুই একটি কথা বলার চেষ্টা করব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হুজুর আল্লামা জহিরুল ইসলাম আল ফরিদি, তিনি উপস্থিত আছেন, মারহাবা বলি না? যে কোনো সময় আপনাদের কাছে চলে আসবে, আলহামদুলিল্লাহ বলি। উনি আসবে, স্টেজে আসবে, আপনাদের সম্মুখে মধুর বয়ান করবে। অপেক্ষা কি ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলার জমিনে অসংখ্য পরিবার আছে। বাবারা গভীর মনোযোগ আসতে, এলাকার ছেলেদের জজবাটা একটু বেশি, কারণ তারা হুসাইনের প্রেমিক। সুবহানাল্লাহ বলি না? কার প্রেমিক? হুসাইনের যারা প্রেমিক তাদের জজবা একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। তো বাংলার জমিনে অসংখ্য পরিবার আছে, রাজার পরিবার আছে, মন্ত্রীর পরিবার আছে, এমপির পরিবার আছে, নেতার পরিবার আছে, শিল্পপতির পরিবার আছে, বৃত্তশালীর পরিবার আছে, আমার পরিবার আছে, আপনার পরিবার আছে, সকলের পরিবার আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পরিবারকে ভালোবাসার কথা কুরআন কারীমের মধ্যে বলে নাই। আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র পরিবার, যেই পরিবারকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছে। শুধু তাই নয়, যেমনি ভাবে আপনার উপর নামাজকে আল্লাহ ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে, হজ যাকাতকে ফরজ করেছে, ঠিক তেমনি ভাবে ওই পরিবারের ভালোবাসাকে ফরজ করেছে। হুজুর ওই পরিবার কোন পরিবার? ওই পরিবারের কথা আমি আলাইতুল্লাহ খান নয়, ওই পরিবারের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হাবিব ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কষ্ট করেছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, বদরের ময়দানে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে যুদ্ধ করেছেন, খান্দকের ময়দানে
যুদ্ধ করেছেন, হুনাইনের ময়দানে যুদ্ধ করেছেন। ও হাবিব, এত কষ্ট, এত নির্যাতনের বিনিময়ে আপনি জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ইসলাম কায়েম করেছেন। ও বন্ধু, এত কষ্টের বিনিময়ে আপনার উম্মতের কাছে কোনো কিছু চাইবেন না, শুধুমাত্র একটা জিনিস চাইবেন, তারা যেন আপনার পরিবার তথা আহলে বায়াতকে ভালোবাসে। যেন বলি না সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? ওই হাত তুলে বলি চাই কি চাই না? ওই আহলে বায়াতের অন্যতম সদস্য